নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের স্টার টু ট্রাভেলে। আজকে আমি আপনাদের ট্রেন যোগে 6 দিনে পুরী গ্রুপ ট্যুর প্রোগ্রামের সমস্ত বিষয়টা পুরো ডিটেলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের টোটাল প্রোগ্রামে কতদিন, যে কত টাকার প্যাকেজ, কতদিন স্টে করব, কী কী ইনক্লুড থাকবে, কী কী এক্সক্লুড থাকবে, কেমন কি থাকবেন, কোথায় হোটেল রাখবো, কোথায় সাইট সিন করাবো, সমস্ত ডিটেলস। তো তার আগে আমাদের একটা রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিওটা ইউটিউবে দেখছেন তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে যে কোনো রকমের ভিডিও আমরা আপলোড করি সবারই প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। যারা আমাদের ফেসবুক পেজে দেখবেন অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন, তাতে সমস্ত রকম নতুন আপডেট আপনারা পেতে থাকবেন। আর আমাদের যেটা কমিটমেন্ট থাকে সবসময়, যে আমাদের টেকলাইন আছে বেস্ট প্রাইস গুড সার্ভিস, সেটা আমরা সব দিন দিয়ে যাচ্ছি আর দিয়ে যাব। আর ভিডিওটা বেশি লম্বা না করে আমরা এবারে প্রোগ্রামের দিকে এগিয়ে যাই। আমাদের যে পুরী ট্যুর প্রোগ্রামটা করা হয়েছে ট্রেন যোগে 6 দিনের জন্য, প্যাকেজ মূল্য করা হয়েছে 6,500 টাকা। ওর মধ্যে ইনক্লুড থাকছে আপনার আপ অ্যান্ড ডাউন স্লিপার ক্লাস ট্রেনের টিকিট, ট্রেন থেকে নামার পর সমস্ত রকম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, সাইট সিনের জন্য যেদিন আমাদের নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি এই সাইট সিনগুলো যেটা আমরাই করাবো, সেদিন আপনার এসি বাস থাকবে। স্টেশন থেকে পিক আপ, হোটেলে যাওয়া, হোটেল থেকে স্টেশনে আসা আপনার টাটা ম্যাজিক অথবা অটো গাড়ি। আর একদিন লোকাল সাইট সিন, যেটা আমাদের মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও পুরী এরিয়া যে লোকালটা, সেটা আপনি অটো করে আমরা করাবো। তার মধ্যে আমাদের যাতায়াত নিয়ে 6 দিনের প্রোগ্রাম, যেতে একটা রাত্রি কাটবে, আসতে একটা রাত্রি। আমরা হোটেলে তবু 4 দিন 3 রাত্রি থাকবো। ডে 1 আমাদের যাত্রা শুরু হয়ে যাচ্ছে রাত্রেবেলা। হয়তো কখনো আমাদের টিকিট যেখানে অ্যাভেলেবিলিটি থাকে, আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারদের যাতে রিল্যাক্সিং পাক, যাতে আরাম জায়গায় থাক, আমাদের কাছে পয়সাটা ম্যাটার করে না। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা পুরী এক্সপ্রেসে ট্রেনের টিকিটটা করার। তাহলে পরে আপনাকে শালিমার ধরতে হবে না, আপনি সরাসরি পুরী হাওড়া স্টেশনে চাপবেন, আর আসার সময় হাওড়া স্টেশনে নামবেন। আমরা টার্গেট করে দিয়ে পুরী স্টেশনেই পুরী এক্সপ্রেসে ট্রেনের টিকিটটা হোক। না পেলে পরে আরও অনেক অপশান আছে, শালিমার এক্সপ্রেস আছে, জগন্নাথ এক্সপ্রেস আছে। তো আমাদের ট্রেনের টিকিট আপনি করলেন, প্রথম রাতটা আপনার ট্রেনে কাটবে, দ্বিতীয় দিন আমরা খুব সকাল সকাল পৌঁছে যাব পুরীতে। ওখান থেকে আপনারা অটো অথবা আপনার টাটা ম্যাজিক গাড়ি করে পৌঁছে যাবেন আপনি হোটেলে। হোটেলে গিয়েই ফ্রেশ হয়ে আপনার ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্ট করার পর তো সেই দিনটা কোনো আমরা প্রোগ্রাম রাখছি না প্রথম দিনটা ব্রেকফাস্ট করুন, একদম ভারী করে ব্রেকফাস্ট করে চলে যান সমুদ্র স্নান করতে। আর যারা সমুদ্রে স্নান করবেন অতি অবশ্যই আপনার সারাদিনটা পেরিয়ে যাবে সমুদ্রের ধারে বসেই। স্নান টান করে আসুন। দুপুরবেলায় আপনারা লাঞ্চ করুন, লাঞ্চ করে কিছুক্ষণ আরাম করার পর ঠিক বিকেল 5টা থেকে 5:30 সময় স্ন্যাক্স কফি খেয়ে সমুদ্র বিচে চলে যান। আর সেই দিন আপনারা চাইলে কেনাকাটি করতে পারেন। নাহলে পরে আমি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একবার শেয়ার করব। আমার কমসে কম 50 অ্যাভাব আমি পুরী চলে গেছি, তবু আমার সমুদ্র বিচে যে বসে থাকতে যে এতটাই যে ভালো লাগে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আগে যখন যেতাম ছোট ছিলাম তখন খুব স্নান করেছি সমুদ্রে, এখনও তবুও মন টানে একবার দুবার নেমে যাই। তবে সমুদ্র স্নান করতে গেলে পরে একটু সতর্ক। এই যে আমাদের অক্টোবর মাসে আমি একটা পুরী প্রোগ্রাম ছিল আমি আমার ফ্যামিলি গেছিলো প্রোগ্রামটাতে। তো আমার বড় ছেলের সমুদ্রে ডান হাতটা ভেঙে যায়। এই 45 দিন পরে কিছুদিন হলো প্লাস্টারটা খুলেছে। তো আপনারা যারা স্নান করবেন খুব সতর্ক, কিন্তু পুরীতে সমুদ্রে স্নান করা খুব রিস্কি। তো যখনই কেয়ারফুলি স্নান করবেন। আর যাদের বাচ্চা নিয়ে যাবেন তারা বাচ্চাকে খুব ভালোভাবে নজর করবেন, কেন আমি নিজে ট্রাভেল এজেন্সি গাইড হয়ে আমার ছেলে হাত ভাঙাতে আমি আটকাতে পারলাম না। তো যারাই স্নান করবেন খুব সতর্ক থাকবেন। প্রথম দিন আপনাদের কোনো প্রোগ্রাম রাখছি, দ্বিতীয় দিন আর্লি মর্নিংয়েই আমরা করব জগন্নাথ মন্দির দর্শন। তো আপনার সকালকে বলো সবাই ভোরবেলার মধ্যে স্নান করেন, সকাল 6টার মধ্যে আমরা চলে যাব জগন্নাথ দর্শন করতে। আপনাদের ওখানে কোনো বাধ্যতামূলক নেই যে আপনাদেরকে পুজো দিতে হবে, অনেক রকম আছে, পান্ডাদের এই বাঁধো ওই বাঁধো, এটা করো ওটা করো, কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে পরে সরাসরিও সকালবেলা গিয়ে নিজের ইচ্ছায় আপনারা নিজের মতন করে গ্রুপ করেও আপনারা যেতে পারেন দর্শন করতে।
আর যদি আপনাদের মনে হয় যে না আপনারা নতুন যাচ্ছেন, আপনার রাস্তা চেনে নেই, তো অতি অবশ্যই পান্ডা আছে আমাদের। কিন্তু আমাদের মানে আমি সবাইকে বলি, আমার মানে কোনো পান্ডা থেকে মানে হাই ফাই পুজো দেওয়ার প্রয়োজন নেই। ওকে সামান্য নামমাত্র পুজো দিলে পরেও হবে। যে অনেক এজেন্সি আছে যে 5,000 11,000 পুজো দিন, আপনার এই হবে হবে, কিছুই না। তো আপনারা মিনিমাম একটা পুজো দিতে পারেন যেটা আপনার বাজেট থাকবে তার মধ্যে। দ্বিতীয় দিন আপনি মন্দির দর্শন করে আসলেন, মন্দির দর্শন করে এসে জগন্নাথ দর্শন করে এসে ব্রেকফাস্ট করলেন। ব্রেকফাস্ট করার পর আপনারা চাইলে পরে সেই দিনও সমুদ্র স্নান করতে পারেন। আর যদি আপনাদের ইচ্ছে না থাকে তো সেই দিনটা আপনারা চাইলে পরে লোকাল সাইট সিনটা করে নিতে পারেন। আপনারা যেমন বলবেন, ওটা ডিমান্ড আপনাদের উপরে। মন্দির দর্শন করে আসার পর হয়তো লাঞ্চ করে আপনারা লোকাল সাইট সিনটা করলেন। সেই লোকাল সাইট সিনের খরচাটাও আমরা মানে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রাখছি আমরা। ওটা ঘন্টা 2-3 লাগবে পুরো লোকাল সাইট সিনটা করতে। সেদিন আসুন, সন্ধ্যেবেলা এসে আপনাদের যখন ঘুরে আসবেন, সন্ধ্যেবেলা আপনাদের স্ন্যাক্স কফি অথবা চা রেডি থাকবে। স্ন্যাক্স কফি খান, একটু খাওয়ার পর সন্ধ্যেবেলায় একদম সমুদ্রের ধারে গিয়ে বসুন, কিছু কেনাকাটি করে তাহলে করুন। রাত্রে 9টা থেকে 9:30 মধ্যে হোটেলে ফিরে আসুন। এসে আপনাদের ডিনার রেডি থাকবে, ডিনার করুন। সেদিন রাত্রেও কাটছে আপনার পুরী হোটেলে। তৃতীয় দিন আর্লি মর্নিং, সেদিন কিন্তু কোনোরকমভাবে আর আপনারা করলে হবে না। আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়বো বড় লোকাল সাইট সিনের মধ্যে। সবারই প্রথমে আমরা করবো চন্দ্রভাগা, চন্দ্রভাগা থেকে কোনারক থেকে চলে যাবো উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। সবারই শেষে আমরা করব, মানে শেষের আগে করব আমরা নন্দনকানন। নন্দনকানন যথেষ্ট টাইম লাগে, আর সেই দিন আমরা লাঞ্চটা বাইরে করাবো। আপনার নন্দনকানন করার পর ওখান থেকে ডাইরেক্ট চলে যাবেন লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দির দর্শন করে ওখান থেকে হোটেল আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে। সেদিন আর স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে না, ডাইরেক্ট এসে ডিনার করবেন। আর আপনার শরীরও খুব ক্লান্ত থাকবে, তো সেই দিন মানে আর সমুদ্র বিচে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনার সবাই না চাইতে ঘুম অটোমেটিক চলে আসবে। তো 3 নম্বর রাতটা আপনার পুরী হোটেলে কাটছে। 4 নম্বর দিন আপনাদেরকে পুরো ফ্রি ছেড়ে দিচ্ছি, আপনাদের মতন করে আপনারা ঘুরুন, কেনাকাটি করুন, স্নান করুন, গজা কিনুন, যা ইচ্ছা করবেন, কোনো অসুবিধা নেই। সেদিন আমরা কোনো প্রোগ্রাম রাখছি না, সব কিছু আপনাদের উপরে। কেন মাথায় রাখবেন যে আপনি সকালে ব্রেকফাস্ট করে চলে গেলেন, যদি স্নান করার থেকে করুন, না হলে পরে কিছু কেনাকাটি সবারই থাকেই, কেনাকাটি করুন। লাঞ্চ করুন, লাঞ্চ করার পর একদম ভালো করে লাগেজ প্যাগেজ সব রেডি করে নিন, তারপর বেরিয়ে পড়ুন শপিং করতে। শপিং করে আসুন সকালে। সকলকে আমরা রিকোয়েস্ট করি, যদি আমাদের সবারই ট্রেন আপনার পুরী এক্সপ্রেস থাকে তাহলে 8টার মধ্যে, 8:20 ট্রেন আছে, আপনাদেরকে খুব তাড়াতাড়ি আসতে হবে। সেদিন রাত্রে খাবারটা আমরা প্যাকিং করে দেবো, আর তার সাথে আমরা প্যাকিং করে দেবো। এটা আপনার ট্রেনে খাওয়ার জন্য খাওয়াটা মানে খেতে হবে। আর রাত্রেবেলা আমাদের ডাইনিংয়ে বসে খাওয়ার ব্যবস্থা থাকছে না এখন। তো সবাই সন্ধ্যে 7টার মধ্যে যা কেনাকাটি করার থাকবে চলে আসবেন। আসার পর আপনারা প্রস্তুত নেবেন। তো আমরা পুরীকে বিদায় জানিয়ে মন খারাপ করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। সেদিন রাতটাও কাটবে আপনাদের ট্রেনে। তো আমার টোটাল প্যাকেজটা হচ্ছে আপনার 6 দিন, অ্যাকচুয়ালি 5 রাত্রি ধরুন, ঠিক আছে। আর 6 দিনের দিন আমরা সবাই নিজের নিজের বাড়িতে চলে যাব। এবারে আমাদের যে বুকিংগুলো আমাদের আসে, কলকাতার লোক, হাওড়ার লোক যারা আছে তারা সরাসরি আর কোথাও যেতে হবে না, ডাইরেক্ট হাওড়া থেকে আপনারা চাপবেন। বাকি যারা আছে পানাগড় আছে, দুর্গাপুর আছে, আসানসোল আছে, এদিকে মুরারই, রামপুরহাট, সাঁইথিয়া, কিন্নাহার, কাটোয়া, মানে গোটা বীরভূম, গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট, মানে আমাদের কাছে এখন প্রত্যেক মানে মোটামুটি ধরুন কম বেশি হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা, বর্ধমান, বীরভূম, আপনার নদিয়া, এদিকে আপনি চলে যান বাঁকুড়া, মেদিনীপুর, মালদা, সমস্ত জায়গার কাস্টমার আমাদের সাথে ভিজিট করছেন। সবারই কাছে ভালো ফিডব্যাক পাচ্ছি। আর আপনারা এমনভাবে সাপোর্ট করে যান, আমরা সবসময় মানে প্রস্তুত থাকবো আমাদের পরিষেবা দেওয়ার জন্য। আর যারা বুকিং করতে চাইছেন, আমাদের কাস্টমার কেয়ার নাম্বার নিচে দেওয়া থাকছে ডিসক্রিপশনে, তো আপনারা নাম্বার ওখান থেকে পেয়ে যাবেন। আর যে কোনো রকমের জিজ্ঞাসা থাকে, আপনারা ঘুরতে যান অথবা না যান, সবসময় আমরা প্রস্তুত আছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আর যে কোনো রকমের জিজ্ঞাসা থাকলে অতি অবশ্যই আমাদেরকে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। 24 ঘন্টার মধ্যে আমরা আপনাদের রিপ্লাই করব। ধন্যবাদ।